গভীর সন্ধ্যা তখন, চারদিক অন্ধকারে ঢাকা। গ্রামের শেষ মাথার ছোট্ট কুঁড়েঘরটায় বসেছিল 12 বছরের রাহেল, মা আর তার ছোট বোন মিম। দিগন্তজোড়া আকাশ কালো মেঘে ঢেকে আছে। হঠাৎ করেই দিগন্ত চিরে এক গর্জন, বজ্রপাত। বাতাস যেন পাগলের মতো ঘুরছে। রাহেল জানে, এটা কালবৈশাখী আসছে। প্রতি বছর এই সময়টায় ওদের গ্রামে ভয়ঙ্কর ঝড় হয়। কিন্তু এবার মা বলেছে, চিন্তা করো না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। হঠাৎ ঝড় শুরু হলো, ছেঁড়া টিনের চালা নড়ে উঠল। মোমবাতিটাও নিভে গেল। অন্ধকারে রাহেল তার ছোট বোনের হাত ধরে রাখল শক্ত করে। হাওয়ার শব্দের মাঝে একসময় ভেসে এলো কারো চিৎকার, কেউ আছে? কেউ সাহায্য করতে পারো? রাহেল দরজা খুলে দেখে, এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। তার গায়ে একটা পাতলা চাদর, ভিজে একেবারে ছ্যাপছ্যাপে। মা বলল, ভিতরে আসেন চাচা, ঝড় থামলে যাবেন। রাতটা তারা একসঙ্গে কাটাল। বৃদ্ধ লোকটি বললেন, তিনি পাশের গ্রামের, ফিরছিলেন নাতির বাড়ি। কিন্তু ঝড় তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। সকালে সূর্য উঠল, ঝড় থেমে গেছে, চারপাশে ভাঙচুর, কিন্তু রাহেলের পরিবার অক্ষত। বৃদ্ধ লোকটি চলে যাবার সময় বললেন, আজ বুঝলাম, দুর্যোগ যত বড়ই হোক, মানুষের মধ্যে যদি মমতা থাকে, আলোর আশাও রয়ে যায়। রাহেল মৃদু হেসে বলে, কালবৈশাখী শুধু ধ্বংস আনে না চাচা, সে আমাদের পরীক্ষা নেয়, আমরা কেমন মানুষ।